একদিকে যুদ্ধ, অন্যদিকে কূটনৈতিক টানাপোড়েন, এমনকি দুই দেশের মধ্যে চলছে সরাসরি সংঘাত। আর এই উত্তেজনার মধ্যে অনেকেই ভেবেছিলেন হয়তো বিশ্বকাপেই দেখা যাবে না ইরানকে, কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় মোড় নিল পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকলেও বিশ্বকাপে অংশ নিতে মার্কিন ভিসা পেয়েছেন ইরানের ফুটবলাররা। লস অ্যাঞ্জেলসে প্রথম ম্যাচের মাত্র 10 দিন আগে রাতারাতি অনুমোদন করা হয় এই ভিসা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় ভিসা রাতারাতি অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ইরানের কর্মকর্তারা জানিয়েছিলেন দল তখনও ভিসা পায়নি। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাকও নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি জানান, আঙ্কারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে জটিলতা পুরোপুরি শেষ হয়নি এখনো। ইরানের জাতীয় দলের কয়েকজন কোচ ও প্রশাসনিক কর্মকর্তা এখনও পাননি ভিসা, ফলে অনিশ্চয়তা এখনও কাটেনি পুরোপুরি। বিশ্লেষকদের মতে, চলমান ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংকটের কারণে এবারের বিশ্বকাপ শুধুমাত্র ক্রীড়া আয়োজন নয়, বরং পরিণত হয়েছে একটি বড় ভূ রাজনৈতিক ইস্যুতে। এদিকে বিশ্বকাপের ইতিহাসেও এটি একটি ব্যতিক্রমী ঘটনা। 1930 সালে টুর্নামেন্ট শুরু হওয়ার পর এই প্রথম কোনো আয়োজক দেশ এমন একটি দলের আতিথেয়তা দিচ্ছে যার সঙ্গে কার্যত চলছে তার যুদ্ধাবস্থা। নিরাপত্তা ও ভিসা জটিলতার কারণে ইরান তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখান থেকেই দলটি শুরু করবে বিশ্বকাপ অভিযান। 15 জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইরান। এরপর একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে দলটি। সব উত্তেজনা আর সংঘাতের মাঝেও মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুল ফজল পাসান্দিরে মনে করেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে তেহরান এখনও সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজতে আগ্রহী। মিসাইল, নিষেধাজ্ঞা আর যুদ্ধের উত্তেজনার মাঝেও ফুটবল যেন আবার মনে করিয়ে দিল, মাঠের লড়াই কখনো কখনো কূটনীতির বন্ধ দরজাতেও খুলে দিতে পারে নতুন সম্ভাবনার জানালা। হাওলাদার শামীম, RTV।